ফেরেশতা সহ ইবলিসকেও সাজদা করতে বলেছিলেন, কিন্তু সমস্ত ফেরেশতা সাজদা করেছিল, ইবলিস সাজদা করেনি। তখন আল্লাহ পাক বলেছিলেন, ফখরুজ ইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই বিতাড়িত। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যা, তুই তুচ্ছ নগণ্য। শয়তান অর্থাৎ ইবলিস তখন বলল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ ঠিক আছে, আমার যা করবে শাস্তি দেবে কিয়ামতের পরে, কিয়ামত পর্যন্ত আমাকে মহলত দেয়া হোক, আমি যা ইচ্ছে যেন তাই করতে পারি। আল্লাহ বলল, ঠিক আছে, তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তুই যা পারিস কর। তখন আল্লাহর সামনে ইবলিস কি উত্তর দিয়েছিল, এটা ভাববার বিষয়। فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم, যে মানুষ জাতির জন্য আমাকে বিতাড়িত হতে হয়েছে, আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে বসে থাকব। যে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তা, যে রাস্তায় চললে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে, আমি সেই রাস্তায় বসে থাকব। শুধু বসে থাকবো না চুপ করে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি তাদেরকে আক্রমণ করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে থেকে আক্রমণ করব। ওয়া মিন খালফিহিম, পিছন দিক দিয়ে তাদের আক্রমণ করব। ওয়া আন আইমানিহিম, ডান দিক দিয়ে আক্রমণ করব। ওয়া আন শিমালিহিম, বাম দিক দিয়ে তাদেরকে আক্রমণ করব। আক্রমণ মানে তাদেরকে বিভিন্ন ওয়াসওয়াসা এবং ধোঁকা দিয়ে তাদেরকে বিপদগামী করব। সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে দেব না। যে রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে ওই রাস্তায় হাঁটতে দেব না, বাঁকিয়ে ঘুরিয়ে জাহান্নামের রাস্তার দিকে চালিত করব। এবং এটা করার জন্য আমি তাদেরকে আক্রমণ করব, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। আর শেষবেলা শয়তান বলল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ তুমি তোমার অধিকাংশ বান্দাদের শুকরগুজার পাবে না। এইরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে শয়তান তো অন্য কিছু বলতে পারতো, আল্লাহ দেখবে তুমি আমার এইভাবে কেড়ে দিচ্ছ, দেখবে তোমার একটা বান্দাকে আমি মসজিদে যেতে দেব না, একটা বান্দাকে নামাজি বানতে দেব না, একটা বান্দাকে কোরআন পড়তে দেব না। এ কথা শয়তান বলেনি। শয়তান বলেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ দেখবে তোমার অধিকাংশ বান্দাদের আমি এই শুকরগুজার বানতে দেব না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত সমস্ত মখলুকের উপরে, শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ মখলুক মানুষের উপরেও অবারিতভাবে অবতীর্ণ করছেন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে থাকো, লা তুহসুহা, ইট ইজ আনকাউন্টেবল, গোনা যাবে না, গুণে শেষ করা যাবে না। এত লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ কোটি নিয়ামত আল্লাহ পাক প্রতিনিয়ত আমাদের উপরে অবারিতভাবে, অযাচিতভাবে মুফত তিনি দান করছেন। প্রতি ঘন্টায় আমরা কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস গ্রহণ করছি, প্রশ্বাস ত্যাগ করছি, 1 ঘন্টার মধ্যে কবার হচ্ছে হিসেব করি। যদি এটা অক্সিজেন সিলিন্ডার মাধ্যমে নেওয়া হতো তাহলে একদিনে কটা করে অক্সিজেন সিলিন্ডার একজনের লাগতো। কিন্তু আল্লাহ এটা ফ্রিতে দিয়েছেন আমাদের জন্য এবং অ্যাভেলেবল করে দিয়েছেন, কোনো মেশিনের সাহায্যে নিতে হচ্ছে না। বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের বায়ু আছে, কার্বন ডাই অক্সাইডও আছে, অক্সিজেনও আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু তার থেকেই অক্সিজেনটাই গ্রহণ করছি আমরা। বনি ইসরাইলের একজন আবেদ ছিল,
সে এক নির্জন দ্বীপে গিয়ে আল্লাহর ইবাদত করত, যে দ্বীপে কেউ নৌকা করে পৌঁছাতেও পারবে না, সমুদ্রের খুব গভীরে, এবং সেই দ্বীপটা জনপ্রাণীহীন, কোনো জনপ্রাণী নেই, সেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, পানীয় দ্রব্য নেই, নদীর পানি, সমুদ্রের পানি লবণাক্ত পানি, সে পানি খাওয়া যায় না, মিঠে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো খাদ্যদ্রব্যের ব্যবস্থা নেই, কোনো ফল ফ্রুটের গাছও সেখানে নেই। বনী ইসরাইলের সেই আবেদ সেখানে 500 বছর আল্লাহর ইবাদত করেছেন, প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ইবাদত করেছেন, আল্লাহর জিকির করেছেন। আল্লাহ পাক আঙ্গুলের মতন একটা চশমা বলা হয় উর্দুতে, ঝর্ণা জারি করে দিয়েছিলেন, সেই ঝর্ণার পানি পান করতেন। আর কুদরতি ভাবে একটা ডালিম গাছ সেখানে তৈরি করে দিয়েছিলেন, দিনে একটা করে ডালিম খেতেন আর ওই ঝর্ণার পানি একটুখানি করে খেতেন। ওই খাওয়ার সময়টুকু ছাড়া আর জরুরত পেশা পায়খানা ছাড়া বাকি সময়টা তিনি ইবাদতের মধ্যেই কাটাতেন। এরকম কত বছর ইবাদত করেছেন? 500 বছর ইবাদত করেছেন। তবে সেই আবেদ দোয়া করেছিল, হে আল্লাহ, আমার মৃত্যু তুমি এমন ভাবে করো যখন নাকি আমি সাজদা অবস্থায় থাকি, সেই রকম সময় যেন আমার মৃত্যু হয়, আর আমার লাশটা যেন সুরক্ষিত সংরক্ষিত থাকে। তো 500 বছর ইবাদত করার পরে তৎকালীন লোকেদের হায়াত এরকম বেশি ছিল। হযরত নূহ আলাইহিস সালাম উনি তো তাবলীগ করেছেন 950 বছর, বেঁচে ছিলেন 1350 বছর। তখনকার মানুষের হায়াত এরকম বেশি ছিল। তো এই বনী ইসরাইলের এই আবেদের ঘটনা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীজিকে শুনিয়েছেন। 500 বছর পরে উনি ইন্তেকাল করলেন সাজদারত অবস্থায়, এবং আজও সেই নির্জন দ্বীপে তার বডিটা সাজদারত অবস্থাতেই আছে, কিন্তু জানে না সেই দ্বীপটা কোথায়, এটা কেউ জানে না। এর ব্যাপারে কিয়ামতের দিনে কি হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিয়ামতের দিনে যখন হিসাব নেওয়া হবে, তো আল্লাহ পাক এই বনী ইসরাইলের ব্যক্তিকে বলবেন, যাও তুমি আমার দয়ায় জান্নাতে যাও। তখন বনী ইসরাইলের এই ব্যক্তিটি বলবে, আল্লাহ তোমার দয়ায় কেন? আমি 500 বছর যে ইবাদত করেছি, এর বদৌলতে আমাকে জান্নাত দিন, তাও আপনার দয়ায় যেতে হবে, আমি তো সবকিছু করে এসেছি। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমি যে তোমার ওই নির্জন দ্বীপে একটা আঙ্গুলের মতন চশমার পানি বার করে দিয়েছিলাম, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি আমাকে তোমার নেকিগুলো দাও। তোমার জন্য যে একটা ডালিম গাছ ওখানে তৈরি করে দিয়েছিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তোমার ইবাদত আমাকে দিতে হবে, তবে নিয়ামতের শুকরিয়া তো আদায় হবে। আচ্ছা, শুধু যে তোমার শরীর বডিতে 2টো চোখ দেওয়া হয়েছিল, এই 2টো চোখের মূল্য স্বরূপ তোমার 500 বছরের ইবাদত চলে যাবে। তো শুধু 2টো চোখ নামক এই নিয়ামতের জন্য ওই ব্যক্তির 500 বছরের ইবাদত চলে গেল, 2টো চোখের মূল্য চোকাতে। এখনো তো সমস্ত নিয়ামত বাকি রয়েছে, কান বাকি রয়েছে, নাক বাকি রয়েছে, হাত বাকি রয়েছে, পা বাকি রয়েছে। আরে যার একটা হাত নেই সে বোঝে হাতের কি জ্বালা, হাত না থাকলে কি কষ্ট। যার একটা পা নেই সেও বোঝে পা না থাকলে কি কষ্ট। যার একটা কান নেই, যে কালা হয়ে গেছে, সেও জানে কানে শুনতে না পেলে কি কষ্ট। যার ব্রেন নামক মূল্যবান জিনিস আছে, এই ব্রেনটা যে হারিয়ে ফেলেছে, তার অবস্থাটা কেমন হয় আপনারা জানেন। পাগলের মতন ঘুরে বেড়ায়, যেখানে সেখানে পায়খানা করে, কখনো উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায়। মানুষের এই ব্রেনটার মূল্য তাহলে কত বড়। তো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তোমার কাছে আর কি আছে দাও। বলল, আল্লাহ তো কিছু নেই, শুধু 2টো চোখ নামক নিয়ামতের জন্য আমার তো 500 বছরের ইবাদত চলে গেল, তো আর তো কিছু নেই। আর নিয়ামত এখন সব তো পড়ে রয়েছে, হাজার হাজার নিয়ামত পড়েছে, এবার কি দেবো, আর তো কিছু নেই। বলে, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমার তো নেকি আর নেই।
ফেরেশতাদের বলে যাও ওকে জাহান্নামে নিয়ে যাও। তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার নিজের ইবাদতের জন্য আমি জান্নাতের হক চাইছি না, বরং আপনি আপনার দয়া আমাকে জান্নাতে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, হে আল্লাহর রাসূল আপনিও? বলছে হ্যাঁ আমিও। তাহলে নেক আমল কি করতে হবে না? করতে হবে অবশ্যই। আল্লাহর দয়া হবে কার উপরে? যে মেহনত করবে, চেষ্টা করবে, নেক আমল করবে, তার উপরেই তো আল্লাহ দয়া করবে, করে জান্নাতে দেবে। কিন্তু আমি যদি চেষ্টাই না করি, কোন আমলই না করি, তো আল্লাহর দয়া আমার উপরে আসবে কেন? তো এই জন্য বলছিলাম আল্লাহ পাকের যে হাজার হাজার নিয়ামত প্রতিদিন আমরা ভোগ করছি, তার জন্য আল্লাহ পাকের দরবারে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করা দরকার। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলাটাই কিন্তু যথেষ্ট নয়। কিভাবে? একজন ব্যক্তি যদি আমাকে অনেক কিছু দান করে, আমি শুধু তাকে থ্যাংক ইউ বলে চলে আসাটা আমার ঠিক হবে না, বরং সে যা বলছে সেগুলো আমার শোনা বা তার কিছু কাজ করে দেওয়া, এটা আমার উপরে বর্তায়। তো আল্লাহ যে নিয়ামতগুলো আমাদের দিয়েছেন, এই নিয়ামতের বদৌলতে অন্তত আল্লাহর হুকুমগুলো আমরা মানি, তাহলে আল্লাহ বলবে যে হ্যাঁ আমার নিয়ামতগুলো তারা ভোগ করে তারা আমার হুকুমগুলো তো অন্তত মেনে এসেছে।